পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা বিতর্ক। এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে এর নাম পরিবর্তন করা হয়েছিল। তবে এবার বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আবারও মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে। এছাড়া কর্মসূচিতে আনা হয়েছে পরিবর্তন। কি থাকছে এবারে কর্মসূচিতে, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। বাঙালির অন্যতম প্রধান উৎসব ও পহেলা বৈশাখের অবিচ্ছেদ্য অংশ মঙ্গল শোভাযাত্রা, যা ইউনেস্কো স্বীকৃত বিশ্বের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য। এই শোভাযাত্রা প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে এটি অনুষ্ঠিত হলেও দীর্ঘ সময় ধরে এর নাম ও আয়োজন নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। আর সে বিতর্কের ধারাবাহিকতায় আবারও শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী পয়লা বৈশাখের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা থাকবে না। এখন থেকে এটি সরকারিভাবে বৈশাখী শোভাযাত্রা নামে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সচিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন সংক্রান্ত এক সভা শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। মন্ত্রী জানান, শোভাযাত্রার নাম নিয়ে দীর্ঘদিন ধরে যে বিতর্ক চলছিল তা শেষ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, শোভাযাত্রায় দেশের বিভিন্ন সংস্কৃতি, পোশাক, বাদ্যযন্ত্র, ঐতিহ্যের প্রদর্শন থাকবে এবং এটিকে একটি সার্বজনীন সাংস্কৃতিক আয়োজন হিসেবে উপস্থাপন করা হবে। যার মতো যাদের অঞ্চলে ঢোল, বাদ্য, পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘন শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। যেমন বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, মানে বৈশাখী আনন্দ, যা কিছু সবে আমরা বৈশাখকে হাইলাইট করতে চাই। এ বিষয়ে মন্ত্রী বলেন, সরকার সমাজে বিভাজন বা সংঘাত চায় না, বরং বৈচিত্র্যের মধ্যে ঐক্য চায়। তাই সব বিতর্ক এড়াতে এখন থেকে বৈশাখকে কেন্দ্র করেই সব আয়োজনের নামকরণ করা হয়। এবার থেকে আমাদের সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রাও বলবো না, মঙ্গল শোভাযাত্রাও বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে। সব মিলিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও বিভাজন এড়াতে এবার নতুন নাম বৈশাখী শোভাযাত্রা চূড়ান্ত করে সরকার একটি স্থায়ী সমাধানের পথে এগোতে চায় বলেই জানিয়েছে সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, এটিএন নিউজ।